আরিশা ছিলেন একজন গোয়েন্দা অফিসার। একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষে তিনি একা বাড়ি ফিরছিলেন। সময় তখন ঠিক রাত 1টা। হাঁটতে হাঁটতে যখন সম্পূর্ণ ফাঁকা জায়গায় পৌঁছালেন তখন দেখলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর রাশিদুল এবং তার সঙ্গে দুজন কনস্টেবল। রাতের এই সময়ে এক তরুণীকে দেখতে পেয়ে তাদের চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস ফুটে উঠল। ইন্সপেক্টর রাশিদুল ধীরে ধীরে এগিয়ে এসে আরিশার পথ আটকালো। মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। আরিশা পাশ কাটিয়ে এগোতে চাইলে তারা পেছন পেছন হাঁটতে শুরু করলো। চারপাশ অন্ধকারে ঢাকা আর আরিশার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। হঠাৎ রাশিদুল পিছন থেকে এসে তার হাত শক্ত করে ধরে বলল, কি ম্যাডাম, কোথা থেকে ফিরছেন? আমাদের পাশ কাটিয়ে সোজা চলে যাচ্ছেন নাকি? তিনজনের মুখে তখন নেশার ছাপ। আরিশা শান্ত স্বরে কিন্তু খানিকটা ভীত গলায় উত্তর দিলেন, জরুরি কাজ ছিল, সেটা শেষ করে এখন বাড়ি ফিরছি। রাশিদুল তার চুল টেনে নিজের দিকে টেনে আনলো। কুটিল হাসি দিয়ে বলল, আমাকে বলবেন নাকি সেই জরুরি কাজ ছিল? আরিশা জবাব দিলেন, ওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ অফিস মিটিং। এই উত্তর শুনে তিনজনেই অট্টহাসি দিয়ে উঠল। রাশিদুল ব্যঙ্গ করে বলল, রাতের এই সময় আবার অফিস মিটিং? আমাদের সাথেও যদি একটা মিটিং করেন কেমন হয়? হঠাৎ সে তার হাত জোরে টানল। আরিশার জামার একটি অংশ ছিঁড়ে গেল। মুহূর্তেই তিনি বুঝলেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকলেন, কিন্তু রাশিদুল আরও কাছে এগিয়ে এলো। সে ঝাঁপিয়ে ধরার আগেই আরিশা সমস্ত শক্তি জড়ো করে দৌড়ে পালালেন। ক্ষিপ্ত ইন্সপেক্টর তার পেছনে ছুটল। আরিশার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল, শরীর কাঁপছিল। তবুও প্রাণ বাঁচানোর জন্য তিনি প্রাণপণে দৌড়াতে লাগলেন। হঠাৎ পিছন থেকে রাশিদুল তাকে ধাক্কা দিল। তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন। ইন্সপেক্টরের চোখে তখন এক বন্য নেশাগ্রস্ত লালসার আধাস। শিকারের মতো নিচু হয়ে সে তাকিয়ে রইল। অসহায় আরিশা মনে করলেন আর কোনো পথ খোলা নেই, কিন্তু ধরার আগেই তিনি সমস্ত শক্তি দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এবং দ্রুত উঠে দাঁড়ালেন। আবারও রাশিদুল তাকে পেছন থেকে ধরে ফেলল। কাঁপতে কাঁপতে আরিশা জোর গলায় বলে উঠলেন, আমাকে ছেড়ে দিন, যা করছেন সেটা ভুল, থামুন, না হলে এর পরিণতি ভয়ঙ্কর হবে। কিন্তু রাশিদুল তখন পুরোপুরি উন্মত্ত। এরই মধ্যে কনস্টেবল রবিন আর জামিল ছুটে এসে পৌঁছালো। আরিশার কথা শুনে তারা তিনজন একসাথে অট্টহাসি দিয়ে উঠল। রাশিদুল লোকদের উদ্দেশ্যে বলল, রাশেদ, নিয়ে আসো। রাশেদ দ্রুত গাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে এলো। ইন্সপেক্টর বোতল খুলে হাতে নিয়ে আরিশার দিকে এগোলো। তখনও তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন। বোতলের মদ সে তার উপর ছুঁড়ে দিল। পুরো শরীর ভিজে গেল। সঙ্গে সঙ্গে আরেক কনস্টেবল আরেকটা বোতল এগিয়ে দিল। অর্ধেক মদ নিজে খেয়ে রাশেদুল বোতলকে আরিশার হাতে গুজিয়ে দিয়ে গর্জে উঠল, খাও। কাঁপতে কাঁপতে আরিশা বললেন, না, আমি মদ খাই না। কুৎসিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ইন্সপেক্টর বলল, খেয়ে নাও, না হলে এমন কিছু ঘটবে যাতে তুমি কোনোদিন কারো সামনে মুখ দেখাতে পারবে না। অবশেষে আতঙ্কে কাঁপতে কাঁপতে আরিশা বোতলটা হাতে নিলেন এবং মদ পান করতে শুরু করলেন। ইন্সপেক্টর রাশিদুল ও তার দুই কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে অস্থির চোখে আরিশার দিকে চেয়ে রইল। মনে হচ্ছিল তাদের নোংরা পরিকল্পনা প্রায় সফল হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মদের নেশায় আরিশার মাথা ঘুরতে শুরু করলো। তিনি দু হাতে মাথা চেপে ধরলেন, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। চারপাশ যেন ঘুরতাক খাচ্ছিল। পুলিশরা অপেক্ষা করছিল তার পুরোপুরি নেশাগ্রস্ত হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আরিশা রাস্তার উপর লুটিয়ে পড়লেন। অচেতন অবস্থায় তিনি শুধু শুনতে পাচ্ছিলেন তাদের নিষ্ঠুর হাসি। ইন্সপেক্টর রাশিদুল নিচু হয়ে তার মুখের কাছে এসে এক চিলতে হাসি দিয়ে চুলের গোছা আঙুলে পেঁচিয়ে বলল, এখন আসল মজা শুরু হবে। রবিন আর কামাল কাছে এগিয়ে এলো। তাদের চোখে জ্বলছিল অমানবিক লালসার আগুন। কিন্তু ঠিক তখনই যখন ইন্সপেক্টর তার গালে হাত দিতে গেল, হঠাৎ বিকট শব্দ হলো। আরিশা মাটিতে পড়ে থাকা বোতলটা তুলে সমস্ত শক্তি দিয়ে রাশিদুলের মাথায় আঘাত করলেন। ইন্সপেক্টরের চোখের সামনে অন্ধকার নেমে আসলো। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল আর সে মাটিতে লুটিয়ে পড়ল। দুই কনস্টেবল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। কাঁপতে কাঁপতে দুর্বল অবস্থায় আরিশা দাঁড়ানোর চেষ্টা করলেন। তার হাঁটা টলমল করছিল, শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছিল। তবুও সমস্ত শক্তি জড়ো করে তিনি আবার দৌড়াতে শুরু করলেন। মাথা ঘোরা সত্ত্বেও তিনি টলটল করে দৌড়াচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই মাথা থেকে রক্ত ঝরতে থাকা ইন্সপেক্টর রাশিদুল গর্জে উঠল, কি দাঁড়িয়ে আছো? ধরো ওকে। এর